হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা এই ক্লাসে আর কে নারায়ণের যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি আছে সেই গল্পটির প্রতিটি ওয়ার্ড ধরে ধরে আমরা এই ক্লাসগুলো করব। তাহলে দেখো এখানে কি আছে, পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। তাহলে দেখো এখানে আমাদের পাঞ্চুয়ালি মানে কি, পাঞ্চুয়ালি মানে হচ্ছে নিয়মিত, অর্থাৎ যিনি নিয়মিতভাবে একই কাজ করে যান। অ্যাট মিড ডে অর্থাৎ কি দুপুরে। হি হি মানে তিনি, অপেন্ড মানে কি করেন, খোলেন। হিজ মানে তার, ব্যাগ মানে কি পাত্র বা ব্যাগ, অ্যান্ড এবং কি করেন, অ্যান্ড স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া অর্থাৎ ছড়িয়ে দেন। হিজ মানে তার কি প্রফেশনাল, পেশাদার, ইকুইপমেন্ট হচ্ছে সরঞ্জাম। তাহলে পাঞ্চুয়াল অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, তাহলে নিয়মিতভাবে দুপুরবেলায় কী করেন, তিনি তার ব্যাগটিকে খুলেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তার যে পেশাদারি সরঞ্জামগুলো আছে সেগুলো তিনি বিছিয়ে দেন। অর্থাৎ অ্যাস্ট্রোলজার তিনি তো কী করছেন, অ্যাস্ট্রোলজি হিসেবে কাজ করছেন, সে জ্যোতিষী হিসেবে কাজ করছে। তাহলে কী হচ্ছে, তাহলে তিনি তো বসে আছেন এক জায়গায়, এবং বসে তার সামনে কী করেছেন, তার যে সমস্ত পেশাদারি সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলোকে তিনি এক জায়গায় রেখেছেন। অর্থাৎ আমরা দেখি যে যে যেই মানুষ বা যে যেই পেশায় নিযুক্ত থাকে তার সেই অনুযায়ী কী থাকে, সরঞ্জাম থাকে। যেমন ধরো তোমরা পড়াশোনা করছো, তোমাদের কিছু সরঞ্জাম আছে, যেমন বই, খাতা, কলম ইত্যাদি। একইভাবে এই জ্যোতিষেরও কী আছে, ইকুইপমেন্ট আছে। ইকুইপমেন্ট মানে কি, সরঞ্জাম। এবং সেগুলো কি কি আছে দেখো। তাহলে আমরা কি দেখলাম, পাঞ্চুয়াল অ্যাট মিড ডে অর্থাৎ নিয়মিতভাবে দুপুরবেলায় হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগটি খুলেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তিনি বিছিয়ে দেন বা ছড়িয়ে দেন তার পেশাদারি ইকুইপমেন্টগুলোকে। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস। হুইচ কনসিস্টেড, তাহলে আমরা দেখে নেব এইগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড কি মানে হচ্ছে। হুইচ হুইচ মানে যা বা যেটি বা যেগুলি। হুইচ মানে যেটি। কনসিস্টেন্ট মানে কি নিহিত থাকা বা কি করা, কন্টেন করা, যার মধ্যে কি থাকা, অন্তর্ভুক্ত থাকা। অর্থাৎ আমাদের তো ব্যাগ আছে একটি, ব্যাগে ইকুইপমেন্ট আছে, এবং সেই ইকুইপমেন্টগুলো কি কি সেটা বলতে চাইছে যে হুইচ কনসিস্টেন্ট, যার মধ্যে নিহিত থাকে কি অফ, মানে এর অফ। অফ আমরা জানি কি এটি একটি পজিশন ইন্ডিকেট করায়, অর্থাৎ অফ কি একটি প্রিপোজিশন মানে পজিশন বোঝায়। এ এ মানে কি একটি। ডজন মানে তো আমরা সবাই জানি ডজন। এবং কোডিসেল বলতে কি বোঝায়, আমরা যে এখানে দেখতে পাচ্ছি কোডিসেল, এগুলো কি হচ্ছে কোডিসেল, এবং বাংলাতে কি বলে, কড়ি বলে। এবং এই কড়িগুলো কি আগে, এই কড়িগুলো পয়সা হিসেবে ব্যবহার হতো বা মানি হিসেবে কাজ করতো এই কড়িগুলো। তাহলে কি আছে, এর ডজন কোডিসেলস আছে। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস, যার মধ্যে কি আছে, এক ডজন কোডিসেল আছে। এবং কি আছে, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস, যার মধ্যে এক ডজন কি আছে, এরকম কোডিসেল আছে। আর কি আছে, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট। এবং কি আছে, এ এ এ অর্থাৎ কি একটি স্কোয়ার মানে কি বর্গাকার, পিস মানে কি খণ্ড, অফ মানে এর, ক্লথ মানে বস্ত্র, অর্থাৎ বস্ত্র এর একটি বর্গাকার খণ্ড। আমরা যদি এই ওয়ার্ডগুলোকে সাজাতে যাই তাহলে কী হবে, বস্ত্র এর একটি বর্গাকার খণ্ড, উইথ মানে সহজ, যার মধ্যে কি আছে, অবস্কিউর মানে অস্পষ্ট, মিস্টিক মানে হচ্ছে গুপ্ত বা রহস্যময়, এবং চার্টস মানে কি চার্ট, অন মানে উপরে, কিসের উপরে, এটার উপরে। এখানে এটার বলতে কি বস্ত্রটির উপরে। তাহলে দেখো এখানটার মানে কি হচ্ছে, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস, যার মধ্যে কি থাকে, এক ডজন কোডিসেল থাকে। এবং কি থাকে, এ স্কোয়ার পিস অফ ক্লথ, অর্থাৎ কাপড়ের একটি কি থাকে, বর্গাকার টুকরো থাকে। উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, যার মধ্যে কি থাকে, রহস্যময়, অস্পষ্ট রহস্যময় চার্ট থাকে, যার উপরে, কিসের উপরে, এই ক্লথটির ওপরে। ধরো একটি ক্লথ আছে এরকম, সেই ক্লথের মধ্যে কি আছে, এরকম ধরো কিছু রহস্যময় বা মিস্টিক চার্টস আছে। এবং কি আছে, এই নোটবুক তো আছে, এর মানে দেখা প্রয়োজন নেই। অ্যান্ড এবং এ মানে কি একটি বান্ডেল, মানে বান্ডেল অফ পালমিরা রাইটিং। পালমিরা রাইটিং বলতে বোঝায়, আমরা কি যে ছবি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি পালমিরা রাইটিং। এখানে বিশেষ কোনো দেওয়া নাই, এখানে দেওয়া আছে কেবলমাত্র কি গুচ্ছ,
গুচ্ছ কিসে? পালমিরা মানে হচ্ছে তাল, মানে তালের পাতায় লেখা এরকম একটি কি হচ্ছে পুঁথি, সেটাকে কি বলে? পালমিরা রাইটিং। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম কি থাকে, পালমিরা রাইটিং থাকে। তাহলে তার ইকুইপমেন্ট, যে তার ব্যাগের মধ্যে যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে, যেগুলো তিনি তার সামনে গ্রাউন্ডে বিছিয়ে দিয়েছেন, সেই ইকুইপমেন্টগুলো কী কী আছে? তার একটি কী আছে? 1 ডজন কলসিল আছে, একটি বর্গাকার কাপড়ের টুকরো আছে, যার মধ্যে কী আছে? মিস্টিক চার্টস আছে, অর্থাৎ রহস্যময় অস্পষ্ট কিছু চার্টস আছে, এবং কী আছে? একটি নোটবুক আছে, এবং একটি 1 বান্ডেল পালমিরা রাইটিং আছে। তারপরে বলছি দেখো, হিজ forehead was resplendent with sacred S and vermilion। এখানে দেখো, হিজ মানে কি? হিজ মানে তার, ফোরহেড মানে কি? কপাল আমরা জানি, ওয়াজ মানে ছিল, রিসপ্ল্যান্ডেন্ট মানে হচ্ছে প্রভাবিত বা আলোকিত বা ঝকঝকে। রিসপ্ল্যান্ডেন্ট মানে যেটিকে বোঝায়, ঝকঝকে বোঝায়, সেটিকে প্রভাবিত বলে। উইথ এবং তার সহ, কি সহ আছে? সেক্রেট। সেক্রেট মানে হচ্ছে পবিত্র, এস মানে হচ্ছে ছাই, অ্যান্ড মানে কি? এবং কি থাকে? ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন মানে কি? সিঁদুর। তাহলে দেখো তার কি কি রয়েছে। হিজ ফোরেড, তার কপালটি হয়, ওয়াজ স্প্লেন্ডেড মানে প্রভাবিত বা চকচকে বা ঝকঝকে, উইথ সহ, কিসে সহ? স্যাক্রিটিয়াস মানে পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন অর্থাৎ পবিত্র ছাই এবং সিঁদুরে তার কপালটি কি হয়? তার কপালের মধ্যে কি লাগানো আছে? এইরকম ধরো কি আছে? ছাই লাগানো আছে, স্যাক্রেট পবিত্র ছাই আছে, তার সঙ্গে কি আছে? প্লাস সিঁদুর আছে, এবং ছাই এবং সিঁদুর থাকা বলে কি হচ্ছে? তার কপালটা যেন ঝকঝক করছে বা চকচক করছে। And his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching looking for customers। তাহলে দেখো এই শব্দগুলো মানে আমরা দেখে নিই। অ্যান্ড মানে হচ্ছে এবং, হিজ মানে তার, চোখ, আইজ মানে চোখ, স্পার্কেলড মানে চকমক করা বা চমকিত বা চকচক করে বা ঝকঝকি করে, স্পার্কেলড মানেও, উইথ মানে কিসের সহ? উইথ মানে সহ, এ মানে একটি, সাপ মানে হচ্ছে, এটি হচ্ছে সাপ মানে হচ্ছে ধারালো, এখানে তীক্ষ্ণ লেখা আছে ধারালো, সাপ মানে হচ্ছে ধারালো, অ্যাবনর্মাল হচ্ছে অস্বাভাবিক, আর এখানে গ্লিম মানে কি? গ্লিম মানে হচ্ছে প্রভা বা কিরণ, এক টাইপের কি যেন কিরণ, অর্থাৎ প্রভা আছে বা ছটা আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, হিজ তার আইজ তার চোখগুলো হয় স্পার্কেলড মানে ঝকঝক করে, উইথে সহ, কিসের সহ? বা সঙ্গে, এ সাপ অ্যাবনর্মাল গ্লিম একটি ধারালো অস্বাভাবিক আভায় বা আলোয়, সেই আলোয় তার চোখগুলো কী করে? ঝকঝক করে। হুইচ ওয়াজ যেটা হচ্ছে, হুইচ ওয়াজ এখানে আমরা জানি হুইচ মানে কি? যা বা যেটি বা যেগুলি, ওয়াজ মানে ছিল, রিয়েলি মানে কি? সত্যি বা প্রকৃতপক্ষে, অ্যান্ড মানে কি? একটি, এখানে যে আউটকাম আছে, আউটকাম মানে কি? ফল, অফ মানে কি? এর, এ মানে একটি, এবং এখানে লুক ফর কি? লুক ফর মানে হচ্ছে খুঁজা, আর কন্টিনিউয়াল মানে হচ্ছে চিরন্তর, আর সার্চিং মানে কি? অনুসন্ধান করা কোনো কিছু, আর কাস্টমার মানে তো আমরা জানি কাস্টমার্স মানে কি? খদ্দের বা কাস্টমার্স। তাহলে দেখো, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং, যেগুলি হচ্ছে প্রকৃতপক্ষে একটা ফল তার চিরন্তর খদ্দের খোঁজার, অর্থাৎ তার চোখগুলো কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তার চোখগুলো যেন ঝকঝক করছে বা চকচক করছে, এরকম ধরো চোখ আছে, সেই চোখগুলো ধরো চকচক করছে বা ঝকঝক করছে, কী জন্য করছে? এটা বা এটা একটি কি, যে তার যে চোখগুলো ঝকঝকে হয়েছে, এটা কি একটি ফল, এবং কিসের ফল? তিনি যে প্রতিদিন এসে তার জায়গায় এসে এখানে বসে তিনি যে প্রত্যেকদিন খদ্দের খুঁজেন বা খদ্দের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি খদ্দের খুঁজেন, তার ফলে কি হয়ে গেছে? তার চোখগুলো যেন ঝকঝকে হয়ে গেছে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস took to be a prophetic light and felt comforted। বাট মানে কি? কিন্তু, হুইচ মানে যা, হিজ মানে তার, সিম্পল মানে হচ্ছে সহজ সরল, ক্লায়েন্টস মানে কি? গ্রাহক বা খদ্দের, টুক মানে নেওয়া, সেগুলোকে নেয়, কি নেয়? এ একটি প্রফেটিক মানে অলৌকিক, তার কীভাবে নেয়? বাট হুইচ কিন্তু, যেটিকে, তার, হিজ মানে তার, টুক মানে নেওয়া, সেগুলোকে নেয়, কি নেয়? এ একটি
প্রফেটিক মানে অলৌকিক, তার কী হবে নাই, বাট হুইচ কিন্তু যেটিকে হিজ মানে তার সিম্পল মানে আমরা দেখলাম সহজ সরল ক্লায়েন্টস মানে হচ্ছে গ্রাহক, যেটিকে তার সহজ সরল গ্রাহকরা টুকটুবিয়ে তারা মেনে নেয় বা নেয়, কীভাবে নেয়, যে প্রফেটিক লাইট বা তারা কি মনে করে তার যে এই চোখগুলো ঝকঝক করছে বা চকচক করছে, এই চকচক করাটিকে তার গ্রাহকরা কি মনে করে, তারা মনে করে যে তার এটা কোনো অলৌকিক শক্তি তার চোখের। অ্যান্ড ফিল্ড এবং ফিল্ড মানে হচ্ছে অনুভব করা বা বোধ করা কি কমফোর্টেড মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, এবং তার ফলে কি করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে দেখো আমরা এই প্যারাটির মধ্যে কি দেখতে পাচ্ছি, একজন তিনি তো অ্যাস্ট্রোলজার আছেন, এবং অ্যাস্ট্রোলজার তিনি কি করেন, প্রতিদিন তিনি দুপুরবেলায় তিনি নিয়মিত এসে তার ব্যবসা বা বাণিজ্যটাকে চালায়, এবং তিনি প্রথমে এসেই কী করে তার ব্যাগ থেকে যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে সেই সমস্ত ইকুইপমেন্টগুলোকে বার করেন, এবং বার করে কী করেন তিনি তার সামনে বিছিয়ে দেন, এবং আমরা এখানে তার ইকুইপমেন্ট কী কী আছে তা দেখতে পাচ্ছি। এবং তারপরে এখানে কি বর্ণনা আছে, তার চেহারা সম্বন্ধে বর্ণনা আছে, যেমন ধরো তার কপালটি, তার ফোরহেডটি কী আছে, তার ফোরহেডের মধ্যে কপালের মধ্যে আছে কী আছে, স্যাক্রেড মানে পবিত্র ছাই, এবং তার আর কি আছে, সিঁদুর আছে, এবং এই পবিত্র ছাই এবং সিঁদুর থাকার ফলে কী হচ্ছে, তার কপালটি যেন চকচক করছে বা ঝকঝক করছে, এবং তার চোখের বর্ণনা আছে, তার চোখগুলো যেন বা ঝকঝক করছে বা যেন আলো বা প্রভা ছড়াচ্ছে, এবং যে এরকম যে মনে হচ্ছে তার চোখগুলো মনে হচ্ছে যে প্রভা ছড়াচ্ছে বা আলো ছড়াচ্ছে, এটা কিসের ফল, এটা হচ্ছে ফল যে তিনি যে প্রতিদিন এসে কাস্টমার খোঁজেন বা একদৃষ্টিতে কাস্টমারের দিকে তাকিয়ে কাস্টমার খুঁজেন, তার ফলে কি হয়ে গেছে, তার চোখগুলো এরকম ঝকঝক হয়ে গেছে বা ধারালো হয়ে গেছে। কিন্তু ধরো তার চোখগুলো যে আমরা দেখছি খদ্দের খুঁজে কী হয়েছে, তার ধারালো হয়ে গেছে বা চকচকে হয়ে গেছে, কিন্তু এই যে চকচকে ভাবটাকে তার যে সমস্ত সহজ সরল গ্রাহকরা আছে তারা কি মনে করে, সেটাকে অলৌকিক আলো মনে করে, এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে দেখো একজন যিনি জ্যোতিষী আছেন তিনি কি করেন, তিনি বিভিন্ন খদ্দের দিকে চেয়ে তিনি কী করেন, খদ্দের খুঁজেন, কিন্তু যার দিকে তাকায় সে কি মনে করে, যে জ্যোতিষ আমার দিকে তাকিয়ে আছে, তাহলে নিশ্চয়ই আমার ভাগ্যে সে হয়তো কিছু দেখতে পাচ্ছে বা আমার ভাগ্যটিকে সে পড়ছে, এটা ভাবে তারা, এবং এটা ভাবে তারা কী করে, তারা জ্যোতিষের কাছকে যায়। সেই জন্য কী বলছি, তার যে সমস্ত সহজ সরল ক্লায়েন্টস বা গ্রাহকরা সেই আলোটিকে কী মনে করে, তারা প্রফেটিক অর্থাৎ অলৌকিক আলো মনে করে, তার যে চোখের যে আলো সেই আলোটাকে কি মনে করে, অলৌকিক আলো মনে করে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্টিম ডাউন হিজ চিক্স। তাহলে দেখো দি একটি আর্টিকেল, এবং দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল, পাওয়ার মানে কি ক্ষমতা, অফ মানে এর, হিজ মানে তার, আইজ মানে চোখের। তাহলে এর মানে কি হবে, তার চোখের ক্ষমতা এখানটার মানে কি হবে, তার চোখের ক্ষমতা। এর ওয়াজ মানে ছিল না, এখানে ওয়াজ কি হিসেবে কাজ করছি, আমরা জানি কি আমাদের ভাব আছে, একটা হচ্ছে ভাববে দুটি ভাগ আছে, একটি কি অক্সিলারি ভাব, একটা হচ্ছে মেন ভাব, এবং কিছু শব্দ আছে যারা অক্সিলারি ভাব হিসেবে কাজ করে, মেন ভাব হিসেবে কাজ করে। তারা যখন অক্সিলারি ভাব হিসেবে কাজ করে তখন তার মানে আলাদা, এবং মেন ভাব হিসেবে কাজ করে তখন তার মানে আলাদা। তারা যখন অক্সিলারি ভাব হিসেবে কাজ করে তখন তারা তাদের নিজস্ব অর্থ প্রকাশ করে না, তারা কী করে, আরেকটি যে ভাব থাকে পাশে সেই ভাবটি অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন ধরো এখানে ওয়াজ আছে, ওয়াজের পর এনহ্যান্সড আছে, তাহলে এখানে ওয়াজটা কী হচ্ছে, এই ভাবটিকে সাহায্য করছে, মেন ভাবটিকে। তাহলে ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড মানে যা অনেকটাই বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাচ্ছে, তাহলে তার চোখের যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে, বাই দেয়ার পজিশন তাদের অবস্থানের জন্য, প্লেসড মানে কোথায় অবস্থিত আছে, এখানে অবস্থান লেখা আছে বা অবস্থিত, সেগুলো কোথায় অবস্থিত, অ্যাজ দে যেমন বা যেন, দে মানে তারা, ওয়ার মানে ছিল, বিটুইন মানে মধ্যে, কিসের মধ্যে, পেইন্টেড মানে হচ্ছে চিত্রায়িত, ফোরহেড কপাল, তাহলে চিত্রায়িত কপাল, অ্যান্ড এবং কি দি ডাক, কি আমরা জানি ডি হচ্ছে আর্টিকেল বা একটি ডেফিনেট আর্টিকেল, ডাক মানে কি কালো, এবং উইস্কার মানে কি দাড়ি, তার কালো দাড়ির, হুইচ যা স্টিমড মানে পড়েছিল, ডাউন মানে নিচে, হিজ মানে তার, চিক্স মানে হচ্ছে গাল,
অর্থাৎ এখানটার মানে যদি আমরা দেখতে যাই যে দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, যা বেড়ে যাচ্ছিল, বাই দেয়ার পজিশন, সেগুলি পজিশনের জন্য, অবস্থানের জন্য, প্লেসড, সেগুলো অবস্থিত আছে কোথায়, অ্যাজ দে ওয়ের, যেন দে ওয়ের, যেহেতু দে ওয়ের, সেগুলো কোথায়, দে ওয়ের বিটুইন, সেগুলো হয় মধ্যে, সেগুলি হয় মধ্যে, কিসের মধ্যে, এখানে যে আমরা দে দেখতে পাচ্ছি, দে মানে কি সেগুলো, সেগুলো বলতে কোনগুলো, চোখগুলো, দে ওয়ার বিটুইন, সেগুলো কিসের মধ্যে আছে, দ্য পেইন্টেড ফোরহেড, তার যে রং করা কপাল, সেই রং করা কপাল, এবং আর কিসের মধ্যে, দ্য ডার্ক হুইস্কার্স, তার কালো দাড়ির, হুইচ স্টিম ডাউন হিজ চিক্স, যেগুলো হুইচ মানে যেগুলো স্টিম ডাউন মানে ঝুলে আছে, কিসে, হিজ চিক্স, তার গালে যেগুলো, অর্থাৎ তার তো দাড়ি আছে এবং সেই দাড়িগুলো কি তার গালে ঝুলছে। তাহলে দেখো আমরা চোখগুলো যে দেখতে পেয়েছি, চোখগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি, তার প্রভাবিত বা ঝকঝক করে, অর্থাৎ তার অকার্যকর হতো, বা নিভার ফেল্ড মানে কি, এখানে নিভার ফেল্ড মানে হচ্ছে, ফেল্ড মানে যা কখনোই অকার্যকর হবে না বা যা কখনোই ব্যর্থ হবে না। তাহলে কি বলছি, দিস কালার স্কিম, এই যে রঙের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি, নিভার ফেল্ড, সেটা কখনো অকার্যকর বা কখনো ব্যর্থ হয় না। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী এমনভাবে তিনি রং করে সেজেছেন, তাতে তার কাস্টমার দিকে তিনি পটাতে বা তার কাছে অ্যাট্রাক্ট করতে কখনোই তিনি কি হয়, ব্যর্থ হন না। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অ্যান্ড ঢালিয়া স্টকস। তাহলে দেখো এনকেছে পিপুল মানে মানুষ, ওয়ার অ্যাট্রাক্টেড, এখানে ওয়ার ছিল না, এখানে ওয়ার যখন বি ভাব হিসেবে কাজ করবে তখন ছিলেন, কিন্তু এখানে কি তিনি এই যে অ্যাট্রাক্ট ভাবটিকে তিনি কী করছেন, সাহায্য করছেন, অর্থাৎ এখানে ওয়ারটা অক্সিলারি ভাব হিসেবে কাজ করছে। ওয়ার অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত করা, পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড মানে পিপুল আকর্ষিত হয়, টু মানে তার দিকে, হিম টু হিম মানে তার দিকে, অ্যাজ যেমন, বিজ মানে মৌমাছি, আর অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হয়, টু দ্য, টু মানে দিকে, কিসের দিকে, কসমস অর ডালিয়া, স্টকস মানে হচ্ছে কি গাছের ডাল, বা যে আমরা ফুলের যে সামান্য ডালটিকে দেখতে পাই সেটিকে বোঝাচ্ছি। তাহলে দেখো পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষরা আকর্ষিত হয় তার দিকে, কার দিকে, হিম বলতে তাকে বা তার দিকে, কার দিকে, অ্যাস্ট্রোলজার দিকে, জ্যোতিষীর দিকে, অ্যাজ যেমন, বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ঢালিয়া, অর্থাৎ যেমনভাবে বীজ মানে হচ্ছে মৌমাছিরা আকর্ষিত হয় কসমস এবং ডালিয়া ফুলের দিকে, সেভাবে মানুষরাও কী হয়, তার দিকে আকর্ষিত হয়, কার দিকে, অ্যাস্ট্রোলজারের দিকে। এবং এখানে কি আমরা ছবিতে দেখতে পাচ্ছি কী কী, কসমস এবং ডালিয়া ফুলের ছবি। তারপর দেখো, হি সেট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং টামারিন্ড ট্রি, হি মানে তিনি, সেট মানে বসেছিলেন বা বসে থাকেন, আন্ডার মানে কি নিচে, দি মানে এটা দি বাউস মানে হচ্ছে ডাল, এখানে দি মানে গাছ নয়, দি বাউস মানে কি হচ্ছে ডাল, মানে কিসের ডাল, অফ, মানে এর একটি মানে কি, এ মানে কি একটি, স্প্রেডিং মানে বিস্তৃত বা ছড়িয়ে থাকা, টামারিন মানে তেঁতুল, ট্রি মানে গাছ। তাহলে দেখো এটার মানে কি হচ্ছে, হি সেট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং টামারিন ট্রি, তিনি বসে থাকেন, কোথায় বসে থাকেন, আন্ডার দ্য বাউস ডালের নিচে, কিসের ডালের নিচে, অফ এ স্প্রেডিং টামারিন ট্রি, একটি তিতল গাছে যে ছড়িয়ে বা মেলিয়ে যে সমস্ত ডালগুলো থাকে, সেই তিতল গাছের নিচে তিনি কী করেন, বসে থাকেন। হুইচ যেটা, ফ্ল্যাঙ্কড এ পথ রানিং থ্রু দ্য টাউন হল, যেটা আর কি টাউন হলের দিকে পথ নিয়ে গেছি। এখানে দেখে আমরা কি মানে আছে, এখানে পথ মানে কি পথ, ফ্ল্যাঙ্ক মানে কি পাস, রানিং মানে কি চলা, থ্রো মানে মধ্যে দিয়ে, টাউন মানে শহর, হল এটা কি, হল টাউন হল পার্ক একটি জায়গার নাম, এখানে যে আমরা দেখতে পাচ্ছি টাউন হল পার্ক মানে হচ্ছে কি একটা জায়গার নাম। তাহলে কি বলছি, হয়েছে ফ্ল্যাঙ্কড এ পথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, এটি যে টাউন হল পার্ক একটি কি, টাউন হল পার্ক হচ্ছে কি এটি একটি টাউনের নাম, সেই দিকে কি রাস্তা করে দিচ্ছে যেন। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ,
এখানে দেখো কি আছে ইট, ইট মানে এটা, ওয়াজ মানে কি এখানে দেখো ওয়াজ বি হিসেবে কাজ করছে, তাই ওয়াজ মানে ছিল, এ মানে একটি রিমার্কেবল অবাক বা লক্ষণীয়, প্লেস স্থান, ইন মেনি ওয়েজ বিভিন্ন দিক থেকে। তাহলে দেখো এর মানে কি হচ্ছে, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, অর্থাৎ এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় জায়গা বিভিন্ন দিক দিয়ে। কী কী দিক দিয়ে সেগুলো আমরা পরে দেখব। এবং তোমরা যদি এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড এই সম্পূর্ণ গল্পটিকে পড়তে চাও তাহলে তোমরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা এই ক্লাসে আর কে নারায়ণের যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি আছে সেই গল্পটির প্রতিটি ওয়ার্ড ধরে ধরে আমরা এই ক্লাসগুলো করব। তাহলে দেখো এখানে কি আছে, পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। তাহলে দেখো এখানে আমাদের পাঞ্চুয়ালি মানে কি, পাঞ্চুয়ালি মানে হচ্ছে নিয়মিত, অর্থাৎ যিনি নিয়মিতভাবে একই কাজ করে যান। অ্যাট মিড ডে অর্থাৎ কি দুপুরে। হি মানে তিনি, ওপেন্ড মানে কি করেন খোলেন, হিজ মানে তার, ব্যাগ মানে কি পাত্র বা ব্যাগ, অ্যান্ড এবং কি করেন, অ্যান্ড স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া অর্থাৎ ছড়িয়ে দেন। হিজ মানে তার কি প্রফেশনাল পেশাদার, ইকুইপমেন্ট হচ্ছে সরঞ্জাম। তাহলে পাঞ্চুয়াল অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, তাহলে নিয়মিতভাবে দুপুরবেলায় কী করেন তিনি তার ব্যাগটিকে খুলেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তার যে পেশাদারি সরঞ্জামগুলো আছে সেগুলো তিনি বিছিয়ে দেন। অর্থাৎ অ্যাস্ট্রোলজার তিনি তো কী করছেন, অ্যাস্ট্রোলজি হিসেবে কাজ করছেন, সে জ্যোতিষী হিসেবে কাজ করছে। তাহলে কী আছে, তাহলে তিনি তো বসে আছেন এক জায়গায় এবং বসে তার সামনে কী করেছেন, তার যে সমস্ত পেশাদারি সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলোকে তিনি এক জায়গায় রেখেছেন। অর্থাৎ আমরা দেখি যে যেই মানুষ বা যেই পেশায় নিযুক্ত থাকে তার সেই অনুযায়ী কী থাকে, সরঞ্জাম থাকে। যেমন ধরো তোমরা পড়াশোনা করছো, তোমাদের কিছু সরঞ্জাম আছে যেমন বই, খাতা, কলম ইত্যাদি। একইভাবে এই জ্যোতিষেরও কী আছে, ইকুইপমেন্ট আছে। ইকুইপমেন্ট মানে কি সরঞ্জাম, এবং সেগুলো কী কী আছে দেখো। তাহলে আমরা কি দেখলাম, পাঞ্চুয়াল অ্যাট মিড ডে অর্থাৎ নিয়মিতভাবে দুপুরবেলায় হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি তার ব্যাগটি খুলেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তিনি বিছিয়ে দেন বা ছড়িয়ে দেন তার পেশাদারি ইকুইপমেন্টগুলোকে। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস। হুইচ কনসিস্টেড, তাহলে আমরা দেখে নেব এইগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড কি মানে হচ্ছে। হুইচ মানে যা বা যেটি বা যেগুলি, হুইচ মানে যেটি, কনসিস্টেন্ট মানে কি নিহিত থাকা বা কি করা, কন্টেন করা, যার মধ্যে কি থাকা, অন্তর্ভুক্ত থাকা। অর্থাৎ আমাদের তো ব্যাগ আছে একটি, ব্যাগে ইকুইপমেন্ট আছে এবং সেই ইকুইপমেন্টগুলো কি কি সেটা বলতে চাইছে যে হুইচ কনসিস্টেন্ট, যার মধ্যে নিহিত থাকে কি অফ, মানে এর অফ আমরা জানি কি এটি একটি পজিশন ইন্ডিকেট করায়, অর্থাৎ এ অফ কি একটি প্রিপোজিশন মানে পজিশন বোঝায়। এ মানে কি একটি, ডজন মানে তো আমরা সবাই জানি ডজন। এবং কোডিসেল বলতে কি বোঝায়, আমরা যে এখানে দেখতে পাচ্ছি কোডিসেল, এগুলো কি হচ্ছে কোডিসেল, এবং বাংলাতে কি বলে, কড়ি বলে। এবং এই কড়িগুলো কি আগে এই কড়িগুলো পয়সা হিসেবে ব্যবহার হতো বা মানি হিসেবে কাজ করতো এই কড়িগুলো। তাহলে কি আছে, এর ডজন কোডিসেলস আছে। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস, যার মধ্যে কি আছে, এক ডজন কোডিসেল আছে। এবং কি আছে, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস, যার মধ্যে এক ডজন কি আছে, এরকম কোডিসেল আছে। আর কি আছে, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট। এবং কি আছে, এ অর্থাৎ কি একটি স্কোয়ার মানে কি বর্গাকার, পিস মানে কি খণ্ড, অফ মানে এর, ক্লথ মানে বস্ত্র, অর্থাৎ বস্ত্র এর একটি বর্গাকার খণ্ড। আমরা যদি এই ওয়ার্ডগুলোকে সাজাতে যাই তাহলে কী হবে, বস্ত্র এর একটি বর্গাকার খণ্ড, উইথ মানে সহজ, যার মধ্যে কি আছে, অবসকিউর মানে অস্পষ্ট, মিস্টিক মানে হচ্ছে গুপ্ত বা রহস্যময়, এবং চার্টস মানে কি চার্ট, অন মানে উপরে, কিসের উপরে, ইট এটার উপরে। এখানে এটার বলতে কি এই বস্ত্রটির উপরে। তাহলে দেখো এখানটার মানে কি হচ্ছে, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোডিসেলস, যার মধ্যে কি থাকে, এক ডজন কোডিসেল থাকে। এবং কি থাকে, এ স্কোয়ার পিস অফ ক্লথ, অর্থাৎ কাপড়ের একটি কি থাকে, বর্গাকার টুকরো থাকে।
উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, যার মধ্যে কি থাকে রহস্যময় অস্পষ্ট রহস্যময় চার্ট থাকে, যার উপরে কিসের উপরে এই ক্লোথটির ওপরে। ধরো একটি ক্লোথ আছে এরকম, সেই ক্লোথের মধ্যে কি আছে এরকম ধরো কিছু রহস্যময় বা মিস্টিক চার্টস আছে। এবং কি আছে এই নোটবুক তো আছে, এর মানে দেখা প্রয়োজন নেই। অ্যান্ড এ, এবং এ মানে কি একটি বান্ডেল, মানে বান্ডেল অফ পালমিরা রাইটিং। পালমিরা রাইটিং বলতে বোঝায় আমরা কি যে ছবি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি পালমিরা রাইটিং। এখানে বিশেষ কোনো দেওয়া নাই, এখানে দেওয়া আছে কেবলমাত্র কি গুচ্ছ কিসে পালমিরা মানে হচ্ছে তাল, মানে তালের পাতায় লেখা এরকম একটি কি হচ্ছে পুঁথি, সেটাকে কি বলে পালমিরা রাইটিং। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম কি থাকে পালমিরা রাইটিং থাকে। তাহলে তার ইকুইপমেন্ট, যে তার ব্যাগের মধ্যে যে সমস্ত ইকুইপমেন্টগুলো রয়েছে যেগুলো তিনি তার সামনে গ্রাউন্ডে বিছিয়ে দিয়েছেন, সেই ইকুইপমেন্টগুলো কী কী আছে তার একটি কি আছে 1 ডজন কলসিল আছে, একটি বড়কার কাপড়ের টুকরো আছে যার মধ্যে কি আছে মিস্টিক চার্টস আছে, অর্থাৎ রহস্যময় অস্পষ্ট কিছু চার্টস আছে, এবং কি আছে একটি নোটবুক আছে, এবং একটি 1 বান্ডেল পালমিরা রাইটিং আছে। তারপরে বলছি দেখো হিজ forehead was resplendent with sacred ash and vermilion। এখানে দেখো হিজ মানে কি, হিজ মানে তার, ফোরহেড মানে কি কপাল আমরা জানি, ওয়াজ মানে ছিল, রিসপ্ল্যান্ডেড মানে হচ্ছে প্রভাবিত বা আলোকিত বা ঝকঝকে, রিসপ্ল্যান্ডেড মানে যেটাকে বোঝায় ঝকঝকে বোঝায়, সেটাকে প্রভাবিত বলে। উইথ এবং তার সহ, কি সহ আছে সেক্রেট মানে হচ্ছে পবিত্র, অ্যাস মানে হচ্ছে ছাই, অ্যান্ড মানে কি এবং কি থাকে ভার্মিলিয়ন মানে কি সিঁদুর। তাহলে দেখো তার কি কি রয়েছে, হিজ ফোরহেড তার কপালটি হয় ওয়াজ স্প্লেন্ডেড মানে প্রভাবিত বা চকচকে বা ঝকঝকে, উইথ সহ কিসে সহ স্যাক্রিটিয়াস মানে পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন অর্থাৎ পবিত্র ছাই এবং সিঁদুরে তার কপালটি কি হয় প্রভাবিত বা ঝকঝক করে। অর্থাৎ তার কপালের মধ্যে কি লেখা তার কপালের মধ্যে কি লাগানো আছে, এইরকম ধরো কি আছে ছাই লাগানো আছে, স্যাক্রেড পবিত্র ছাই আছে, তার সঙ্গে কি আছে প্লাস সিঁদুর আছে, এবং ছাই এবং সিঁদুর থাকা বলে কী হচ্ছে তার কপালটা যেন ঝকঝক করছে বা চকচক করছে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুকিং ফর কাস্টমার্স। তাহলে দেখো এই শব্দগুলো মানে আমরা দেখে নিই। অ্যান্ড মানে হচ্ছে এবং, হিজ মানে তার, চোখ, আইজ মানে চোখ, স্পার্কেলড মানে চকমক করা বা চমকিত বা চকচক করে বা ঝকঝকি করে, স্পার্কেলড মানেও, উইথ মানে কিসের সহ, উইথ মানে সহ, এ মানে একটি, সাপ মানে হচ্ছে এটি সাপ মানে হচ্ছে ধারালো, এখানে তীক্ষ্ণ লেখা আছে ধারালো, সাপ মানে হচ্ছে ধারালো, অ্যাবনর্মাল হচ্ছে অস্বাভাবিক, আর এখানে গ্লিম মানে কি, গ্লিম মানে হচ্ছে প্রভা বা কিরণ, এক টাইপের কি যেন কিরণ অর্থাৎ প্রভা আছে বা ছটা আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, হিজ তার আইজ তার চোখগুলো হয় স্পার্কেলড মানে ঝকঝক করে, উইথে সহ কিসের সহ বা সঙ্গে এ সাপ অ্যাবনর্মাল গ্লিম একটি ধারালো অস্বাভাবিক আভায় বা আলোয় তার চোখগুলো কী করে ঝকঝক করে। হুইচ ওয়াজ যেটা হচ্ছে, হুইচ ওয়াজ এখানে আমরা জানি হুইচ মানে কি যা বা যেটি বা যেগুলি, ওয়াজ মানে ছিল, রিয়েলি মানে কি সত্যি বা প্রকৃতপক্ষে, অ্যান্ড মানে কি একটি, এখানে যে আউটকাম আছে আউটকাম মানে কি ফল, অফ মানে কি এর, এ মানে একটি, এবং এখানে লুক ফর কি, লুক ফর মানে হচ্ছে খুঁজা, আর কন্টিনিউয়াল মানে হচ্ছে চিরন্তর, আর সার্চিং মানে কি অনুসন্ধান করা কোনো কিছু, আর কাস্টমার মানে তো আমরা জানি কাস্টমার্স মানে কি খদ্দের বা কাস্টমার্স। তাহলে দেখো হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং যেগুলি হচ্ছে প্রকৃতপক্ষে একটা ফল তার চিরন্তর খদ্দের খোঁজার, অর্থাৎ তার চোখগুলো কি আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তার চোখগুলো যেন ঝকঝক করছে বা চকচক করছে, এরকম ধরো চোখ আছে সেই চোখগুলো ধরো চকচক করছে বা ঝকঝক করছে, কী জন্য করছে এটা, বা এটা একটি কি যে তার যে চোখগুলো ঝকঝকে হয়েছে এটা কি একটি ফল, এবং কিসের ফল, তিনি যে প্রতিদিন এসে তার জায়গায় এসে এখানে বসে তিনি যে প্রতিদিন খদ্দের খোঁজেন বা খদ্দের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি খদ্দের খোঁজেন, তার ফলে কি হয়ে গেছে তার চোখগুলো যেন ঝকঝকে হয়ে গেছে।
বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু be a prophetic light and felt comforted. বাট মানে কি কিন্তু, হুইচ মানে যা, হিজ মানে তার, সিম্পল মানে হচ্ছে সহজ সরল, ক্লায়েন্টস মানে কি গ্রাহক বা খদ্দের, টুক মানে নেওয়া, সেগুলোকে নেয় কি নেয়, এ একটি প্রফেটিক মানে অলৌকিক, তারা কীভাবে নেয়, বাট হুইচ কিন্তু যেটিকে, তার হিজ মানে তার, সিম্পল মানে আমরা দেখলাম সহজ সরল, ক্লায়েন্টস মানে হচ্ছে গ্রাহক, যেটিকে তার সহজ সরল গ্রাহকরা টুকটুবিয়ে তারা মেনে নেয় বা নেয়, কীভাবে নেয়, যে প্রফেটিক লাইট, বা তারা কি মনে করে, তার যে এই চোখগুলো ঝকঝক করছে বা চকচক করছে, এই চকচক করাটিকে তার গ্রাহকরা কি মনে করে, তারা মনে করে যে তার এটা কোনো অলৌকিক শক্তি তার চোখের, অ্যান্ড ফিল্ড, এবং ফিল্ড মানে হচ্ছে অনুভব করা বা বোধ করা, কি কমফোর্টেড মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, এবং তার ফলে কি করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে দেখো আমরা এই প্যারাটির মধ্যে কি দেখতে পাচ্ছি, একজন তিনি তো অ্যাস্ট্রোলজার আছেন, এবং অ্যাস্ট্রোলজার তিনি কি করেন, প্রতিদিন তিনি দুপুরবেলায় তিনি নিয়মিত এসে তার ব্যবসা বা বাণিজ্যটাকে চালায়, এবং তিনি প্রথমে এসেই কী করে, তার ব্যাগ থেকে যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে সেই সমস্ত ইকুইপমেন্টগুলোকে বার করেন, এবং বার করে কী করেন, তিনি তার সামনে বিছিয়ে দেন, এবং আমরা এখানে তার ইকুইপমেন্ট কী কী আছে তা দেখতে পাচ্ছি। এবং তারপরে এখানে কি বর্ণনা আছে, তার চেহারা সম্বন্ধে বর্ণনা আছে, যেমন ধরো তার কপালটি, তার ফোরহেডটি কী আছে, তার ফোরহেডের মধ্যে, কপালের মধ্যে আছে কী আছে, স্যাক্রেড মানে পবিত্র ছাই, এবং তার আর কি আছে, সিঁদুর আছে, এবং এই পবিত্র ছাই এবং সিঁদুর থাকার ফলে কী হচ্ছে, তার কপালটি যেন চকচক করছে বা ঝকঝক করছে, এবং তার চোখের বর্ণনা আছে, তার চোখগুলো কি, তার চোখগুলো যেন বা ঝকঝক করছে বা যেন আলো বা প্রভা ছড়াচ্ছে, এবং যে এরকম যে মনে হচ্ছে তার চোখগুলো মনে হচ্ছে যে প্রভা ছড়াচ্ছে বা আলো ছড়াচ্ছে, এটা কিসের ফল, এটা হচ্ছে ফল যে তিনি যে প্রতিদিন এসে কাস্টমার খোঁজেন বা একদৃষ্টিতে কাস্টমারের দিকে তাকিয়ে কাস্টমার খুঁজেন, তার ফলে কি হয়ে গেছে, তার চোখগুলো এরকম ঝকঝক হয়ে গেছে বা ধারালো হয়ে গেছে। কিন্তু ধরো তার চোখগুলো যে আমরা দেখছি খদ্দের খুঁজে কী হয়েছে, তার ধারালো হয়ে গেছে বা চকচকে হয়ে গেছে, কিন্তু এই যে চকচকে ভাবটাকে তার যে সমস্ত সহজ সরল গ্রাহকরা আছে তারা কি মনে করে, সেটাকে অলৌকিক আলো মনে করে, এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে দেখো একজন যিনি জ্যোতিষী আছেন তিনি কি করেন, তিনি বিভিন্ন খদ্দেরের দিকে চেয়ে তিনি কী করেন, খদ্দের খুঁজেন, কিন্তু যার দিকে তাকায় সে কি মনে করে, মনে করে যে জ্যোতিষ আমার দিকে তাকিয়ে আছে, তাহলে নিশ্চয়ই আমার ভাগ্যে সে হয়তো কিছু দেখতে পাচ্ছে বা আমার ভাগ্যটিকে সে পড়ছে, এটা ভাবে তারা, এবং এটা ভাবে তারা কী করে, তারা জ্যোতিষের কাছকে যায়। সেই জন্য কী বলছি, তার যে সমস্ত সহজ সরল ক্লায়েন্টস বা গ্রাহকরা সেই আলোটিকে কী মনে করে, তারা প্রফেটিক অর্থাৎ অলৌকিক আলো মনে করে, তার যে চোখের যে আলো সেই আলোটাকে কি মনে করে, অলৌকিক আলো মনে করে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্টিম ডাউন হিজ চিক্স। তাহলে দেখো মানে দি একটি আর্টিকেল, এবং দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল, পাওয়ার মানে কি ক্ষমতা, অফ মানে এর, হিজ মানে তার, আইজ মানে চোখের। তাহলে এর মানে কী হবে, তার চোখের ক্ষমতা, এখানটার মানে কী হবে, তার চোখের ক্ষমতা। এর ওয়াজ মানে ছিল না, এখানে ওয়াজ কি হিসেবে কাজ করছি, আমরা জানি কি আমাদের ভাব আছে, একটা হচ্ছে ভাববে দুটি ভাগ আছে, একটি কি অক্সিলারি ভাব, একটা হচ্ছে মেন ভাব, এবং কিছু শব্দ আছে যারা অক্সিলারি ভাব হিসেবে কাজ করে, মেন ভাব হিসেবে কাজ করে। তারা যখন অক্সিলারি ভাব হিসেবে কাজ করে তখন তার মানে আলাদা, এবং মেন ভাব হিসেবে কাজ করে তখন তার মানে আলাদা। তারা যখন অক্সিলারি ভাব হিসেবে কাজ করে তখন তারা তাদের নিজস্ব অর্থ প্রকাশ করে না, তারা কী করে, আরেকটি যে ভাব থাকে পাশে সেই ভাবটি অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন ধরো এখানে ওয়াজ আছে, ওয়াজের পরে এনহ্যান্সড আছে, তাহলে এখানে ওয়াজটা কী হচ্ছে, এই ভাবটিকে সাহায্য করছে, মেন ভাবটিকে। তাহলে ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড মানে যা অনেকটাই বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাচ্ছে, তাহলে তার চোখের যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে, বাই দেয়ার পজিশন তাদের অবস্থানের জন্য, প্লেসড মানে কোথায় অবস্থিত আছে, এখানে অবস্থান লেখা আছে বা অবস্থিত, সেগুলো কোথায় অবস্থিত, অ্যাজ দে যেমন বা যেন, দে মানে তারা
ওয়ার মানে ছিল, বিটুইন মানে মধ্যে, কিসের মধ্যে, পেইন্টেড মানে হচ্ছে চিত্রায়িত, ফোরহেড কপাল, তাহলে চিত্রায়িত কপাল, অ্যান্ড এবং কি দি ডাক, দি কি আমরা জানি ডি হচ্ছে আর্টিকেল বা একটি ডেফিনেট আর্টিকেল, ডাক মানে কি কালো, এবং উইস্কার মানে কি দাড়ি, তার কালো দাড়ির, হুইচ যা স্টিমড মানে পড়েছিল, ডাউন মানে নিচে, হিজ মানে তার, চিক্স মানে হচ্ছে গাল। অর্থাৎ এখানটার মানে যদি আমরা দেখতে যাই যে দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, যা বেড়ে যাচ্ছিল, বাই দেয়ার পজিশন, সেগুলি পজিশনের জন্য, অবস্থানের জন্য, প্লেসড সেগুলো অবস্থিত আছে কোথায়, অ্যাজ দে ওয়ের যেন দে ওয়ের, যেহেতু দে ওয়ের সেগুলো কোথায়, দে ওয়ের বিটুইন, এগুলো হয় মধ্যে, সেগুলি হয় মধ্যে, কিসের মধ্যে, এখানে যে আমরা দে দেখতে পাচ্ছি, দে মানে কি সেগুলো, সেগুলো বলতে কোনগুলো, চোখগুলো, দে ওয়ার বিটুইন সেগুলো কিসের মধ্যে আছে, দ্য পেইন্টেড ফোরহেড, তার যে রং করা কপাল, সেই রং করা কপাল, এবং আর কিসের মধ্যে, দ্য ডার্ক হুইস্কার্স তার কালো দাড়ির, হুইচ স্টিম ডাউন হিজ চিক্স যেগুলো, হুইচ মানে যেগুলো স্টিম ডাউন মানে ঝুলে আছে, কিসে, হিজ চিক্স তার গালে যেগুলো, অর্থাৎ তার তো দাড়ি আছে এবং সেই দাড়িগুলো কি তার গালে ঝুলছে। তাহলে দেখো আমরা চোখগুলো যে দেখতে পেয়েছি, চোখগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি, তার যে তার যে এখানে উপরে কপাল আছে এবং নিচে যে দাড়ি আছে, এই দাড়ি আর কপালের মাঝে কি তার চোখগুলো আছে, এবং এই দাড়ি এবং কপালের মাঝে তার চোখগুলো থাকার কারণে তার চোখের পাওয়ার কি দিন যেন বেড়ে যাচ্ছে। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইট ইজ সাচ এ সেটিং। তাহলে দেখো ইভেন মানে কি, ইভেন এখানে হাতে না, ইভেন মানে হচ্ছে এমন কি, ইভেন মানে হচ্ছে এমন কি, ইভেন মানে হচ্ছে কি এমন কি, ইভেন মানে হচ্ছে এমন কি, এ মানে একটি হাফ উইটস, এটা হাফ মানে আমরা জানি কি অর্ধেক, আর উইট মানে হচ্ছে বুদ্ধি, বা হাফ উইটের মানে কি অর্ধ বুদ্ধির, আইস মানে চোখ, উড স্পার্কেল মানে উড মানে হচ্ছে, উড হচ্ছে কি একটি মডেল ভাব, সেটা কি হয়, সে তার প্রিন্সিপাল ভাবকে সাহায্য করে, তাহলে উড স্পার্কেল মানে কি হয়, সেগুলো আলোকিত হবে বা ঝকঝক করবে। ইন সাচ এ সেটিং মানে হচ্ছে, ইন সাচ এ সেটিং মানে হচ্ছে এমন পরিবেশে বা পরিস্থিতিতে। তাহলে দেখো ইভেন্ট এমনকি একটি হাফ উইটস মানে অর্ধ বুদ্ধির, তাহলে অর্ধ বুদ্ধি মানে কি, অর্ধ বুদ্ধি কোনো ব্যক্তির চোখ, উড স্পার্কেল সেগুলো কী করবে, ঝকঝক করবে বা ঝলঝল করবে, ইন সাচ এ সেটিং এমন পরিস্থিতিতে, বা এমন যে সেটিং মানে হচ্ছে এমন পরিস্থিতিতে। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী তিনি যেভাবে তিনি আর কি সেজে আছেন, এরকমভাবে যদি কোনো অর্ধবুদ্ধির ব্যক্তিও সে যদি এইভাবে সাজে বা এইভাবে সে তার নিজের শরীরটিকে সাজিয়ে নেয়, তাহলে কী হবে, তারও চোখগুলো মনে হবে যেন কি এরকম ঝলঝল করছে বা চকচক করছে। টু ক্রাউন দি ইফেক্ট হি উন্ড এ স্যাফরন ক্লাড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। তাহলে দেখো টু ক্রাউন মানে সাজানো, মানে আরও সাজানোর জন্য, ইফেক্ট এই যে প্রভাব বা বাড়ানো, এখানে ক্রাউন মানে হচ্ছে সাজানো বা বাড়ানো, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, হি মানে তিনি, উন্ড মানে কি বাঁধেন বা বাঁধেন, স্যাফরন কালার মানে হচ্ছে যে আমরা জানি কি যে গেরুয়া সেই কালার, টারবান মানে কি পাগড়ি, অ্যারাউন্ড মানে প্রান্তে, হিজ মানে তার, হেড মানে কি মাথা। তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে টু ক্রাউন দ্য ইফেক্ট অর্থাৎ যে প্রভাব, সেই প্রভাবটিকে সাজানো বা বাড়ানোর জন্য, হি উন্ড সে পড়েছেন কি পড়েছেন, এ স্যাফরন কালার টারবান একটি গেরুয়া রঙের কি পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড তার মাথায়। তিনি তাহলে আরও তিনি আরও মানে নিজেকে আরও ভালোভাবে একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ হিসেবে প্রকাশ করার জন্য তিনি আরও কী করেছেন, একটি গেরুয়া কালারের একটি পাগড়ি তার মাথায় পড়েছেন। দিজ কালার স্কেম নিভার ফেল্ড, দিজ মানে কি, দিজ মানে হচ্ছে এই বা এটা, কালার মানে কি রং বা রঙের, স্ক্যাম মানে পরিকল্পনা, দিস কালার স্ক্যাম নিভার মানে কখনোই, ফেল্ড মানে অকার্যকর হতো, বা নিভার ফেল্ড মানে কি, এখানে নিভার ফেল্ড মানে হচ্ছে ফেল্ড মানে যা কখনোই অকার্যকর হবে না বা যা কখনোই ব্যর্থ হবে না।
তাহলে কি বলছি, দিস কালার স্কিম, এই যে রঙের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি নেভার ফেল্ড, সেটা কখনো অকার্যকর বা কখনো ব্যর্থ হয় না। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী এমনভাবে তিনি রং করে সেজেছেন, তাতে তার কাস্টমার দিকে তিনি পটাতে বা তার কাছে অ্যাট্রাক্ট করতে কখনোই তিনি কি হয়, ব্যর্থ হন না। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অ্যান্ড ঢালিয়া স্টকস। তাহলে দেখো, এনকেছে পিপুল মানে মানুষ, ওয়ার অ্যাট্রাক্টেড, এখানে ওয়ার ছিল না, এখানে ওয়ার যখন বি ভাব হিসেবে কাজ করবে তখন ছিলেন, কিন্তু এখানে কি তিনি এই যে অ্যাট্রাক্ট ভাবটিকে তিনি কী করছেন, সাহায্য করছেন, অর্থাৎ এখানে ওয়ারটা অক্সিলারি ভাব হিসেবে কাজ করছে। ওয়ার অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত করা, পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড মানে পিপুল আকর্ষিত হয়, টু মানে তার দিকে, হিম টু হিম মানে তার দিকে, অ্যাজ যেমন বিজ মানে মৌমাছি, আর অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হয়, টু মানে দিকে, কিসের দিকে, কসমস অর ডালিয়া, স্টকস মানে হচ্ছে কি গাছের ডাল বা যে আমরা ফুলের যে সামান্য ডালটিকে দেখতে পাই সেটিকে বোঝাচ্ছি। তাহলে দেখো, পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষরা আকর্ষিত হয় তার দিকে, কার দিকে, হিম বলতে তাকে বা তার দিকে, কার দিকে, অ্যাস্ট্রোলজার দিকে, জ্যোতিষীর দিকে, অ্যাজ যেমন বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ঢালিয়া, অর্থাৎ যেমনভাবে বীজ মানে হচ্ছে মৌমাছিরা আকর্ষিত হয় কসমস এবং ডালিয়া ফুলের দিকে, সেভাবে মানুষরাও কী হয়, তার দিকে আকর্ষিত হয়, কার দিকে, অ্যাস্ট্রোলজারের দিকে। এবং এখানে কি আমরা ছবিতে দেখতে পাচ্ছি কী কী, কসমস এবং ডালিয়া ফুলের ছবি। তারপর দেখো, হি সেট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং টামারিন্ড ট্রি। হি মানে তিনি, সেট মানে বসেছিলেন বা বসে থাকেন, আন্ডার মানে কি নিচে, দি মানে এটা দি বাউস মানে হচ্ছে ডাল, এখানে দি মানে গাছ নয়, দি বাউস মানে কি হচ্ছে ডাল, মানে কিসের ডাল, অফ মানে এর একটি, মানে কি এ মানে কি একটি, স্প্রেডিং মানে বিস্তৃত বা ছড়িয়ে থাকা, টামারিন মানে তেঁতুল, ট্রি মানে গাছ। তাহলে দেখো, এটার মানে কি হচ্ছে, হি সেট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং টামারিন ট্রি, তিনি বসে থাকেন, কোথায় বসে থাকেন, আন্ডার দ্য বাউস ডালের নিচে, কিসের ডালের নিচে, অফ এ স্প্রেডিং টামারিন ট্রি, একটি তিতল গাছে যে ছড়িয়ে বা মিলিয়ে যে সমস্ত ডালগুলো থাকে, সেই তিতল গাছের নিচে তিনি কী করেন, বসে থাকেন। হুইচ যেটা ফ্ল্যাঙ্কড এ পথ রানিং থ্রু দ্য টাউন হল, যেটা আর কি টাউন হলের দিকে পথ নিয়ে গিয়েছি। এখানে দেখে আমরা কি মানে আছে, এখানে পথ মানে কি পথ, ফ্ল্যাঙ্ক মানে কি পাস, রানিং মানে কি চলা, থ্রু মানে মধ্যে দিয়ে, টাউন মানে শহর, হল এটা কি হল, টাউন হল পার্ক একটি জায়গার নাম। এখানে যে আমরা দেখতে পাচ্ছি টাউন হল পার্ক মানে হচ্ছে কি একটা জায়গার নাম। তাহলে কি বলছি, হুইচ ফ্ল্যাঙ্কড এ পথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, এটি যে টাউন হল পার্ক, এটি কি টাউন হল পার্ক হচ্ছে কি এটি একটি টাউনের নাম, সেই দিকে কি রাস্তা করে দিচ্ছে যেন। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এখানে দেখো কি আছে, ইট মানে এটা, ওয়াজ মানে কি, এখানে দেখো ওয়াজ বি হিসেবে কাজ করছে, তাই ওয়াজ মানে ছিল, এ মানে একটি, রিমার্কেবল অবাক বা লক্ষণীয়, প্লেস স্থান, ইন মেনি ওয়েজ বিভিন্ন দিক থেকে। তাহলে দেখো এর মানে কি হচ্ছে, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, অর্থাৎ এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় জায়গা বিভিন্ন দিক দিয়ে। কী কী দিক দিয়ে সেগুলো আমরা পরে দেখব। এবং তোমরা যদি এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড এই সম্পূর্ণ গল্পটিকে পড়তে চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লেখো, তাহলে তোমাদের কী হবে, এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের সম্পূর্ণ গল্পটিকে পড়ানো হবে। এবং তোমরা যদি এর পিডিএফটাও যদি চাও, এরকম যদি তার প্রতিটা ওয়ার্ডের মানে সহ পিডিএফটাও চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো, তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দেওয়া হবে, তাহলে কি তোমরা বাড়িতেই বসে বসে পড়তে পারবে। আর আমরা দেখব, আমরা যখন ইংলিশ বা ইংরেজি পড়ব, কোনো বিষয় বা ইংরেজি শিখব,
এটা আমাদের জানতে হবে যে আমরা কীভাবে ইংরেজি শিখব বা কী কী জানতে হবে। তো ইংরেজি শেখার আমাদের দুটি পথ আছে, দুটি নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। একদিকে হচ্ছে কি আমাদের ওয়ার্ড স্টক বাড়াতে হবে, অর্থাৎ আমাদেরকে যে বিভিন্ন শব্দগুলো আছে, যেমন ধরো এখানে পাওয়ার মানে কি, আইজ মানে কি, এ সমস্ত ওয়ার্ড স্টক করতে হবে এবং তার মানেগুলো জানতে হবে। আর তার সাথে আমাদের কি জানতে হবে, গ্রামার। এই গ্রামার জানতে হবে। গ্রামার কী জন্য জানবো আমরা, এই গ্রামার এই জন্য জানবো যে আমরা এই শব্দগুলো বসিয়ে কীভাবে আমরা একটি বাক্য তৈরি করছি। তাছাড়া তো আমরা কি লিখতে বা পড়তে পারবো না। ধরো এখানে পাওয়ার আছে, অফ আছে, হিজ আছে, আইজ আছে, এগুলো এভাবে কেন বসলো, এগুলো এখানে আইজটা কেন আগে এলো না, পাওয়ারটা কেন পড়ে গেল না। তাহলে এই নিয়মটা আমাদের শিখতে হবে। এই নিয়মটা শেখার জন্য আমাদেরকে গ্রামার প্রয়োজন। এবং তোমরা যদি গ্রামার শুরু করো তাহলে দেখবে তোমাদের গ্রামারে কী হয়, একটু কনফিউশন বা বিরক্ত লাগে। কিন্তু আমরা সঠিক পদ্ধতিতে গ্রামার পড়ি না বলে আমাদের এই গ্রামার পড়তে ভালো লাগে না। আমাদের গ্রামার পড়তে গেলে প্রথমে তোমরা যদি বাড়িতেই চেষ্টা করো বা ইউটিউবে যেখান থেকে করো, তোমাদের যদি টেন্সের সম্বন্ধে জ্ঞান না থাকে বা জানা যদি না থাকে, তো তাহলে তোমরা প্রথমে যেটা করবে, টেন্সটা আগে প্রথমে জেনে নেবে। এবং টেন্স জিনিসটা কি, কতগুলি টেন্স আছে এবং টেন্স কীভাবে ব্যবহার হয়, এই টেন্সটাকে তোমরা শিখে নেবে। তাহলে আমরা টেন্স যদি প্রথমে শিখি তাহলে কী হবে, আমাদের বাক্য সম্বন্ধে একটি সাধারণ আইডিয়া বা জ্ঞান আসবে। এবং টেন্সটা যদি আমরা প্রথমে করি, তারপর আমরা যদি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা পার্টস অফ স্পিচ যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাই তোমরা প্রথমে গ্রামার শিখবে, তখনই যদি তোমাদের টেন্সের সম্বন্ধে ভালো আইডিয়া থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই প্রথমে টেন্স থেকে শিখো, হয় বই থেকে বা কোনো স্যার বা ম্যামের কাছ থেকে বা ইউটিউবে ক্লাস থেকে, যেখান থেকে হোক। তোমরা যদি ইংরাজি শিখতে চাও বা এইভাবে যদি তোমরা প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ডের মানের সহিত তোমরা যদি মানে বুঝতে চাও, এভাবে যদি তোমরা জানতে চাও, বা তোমরা ধরো ইংরাজি লিখবে, তোমরা নিজেই ধরো ইংরাজি মুখস্থ ছাড়া কোনো কিছু লিখবে, কোনো একটি ঘটনাকে ইংরাজিতে লিখবে, তাহলে কি হয়, তোমাদের কি চাই, তোমাদের তো ওয়ার্ড স্টক চাই, অর্থাৎ ওয়ার্ড চাই, বিভিন্ন শব্দ চাই, তার সাথে কী চাই, সেই শব্দগুলোকে কীভাবে সাজিয়ে একটি বাক্য তৈরি করতে হয় তারও জ্ঞান চাই। তাহলে এইভাবে আমরা যদি শিখতে চাই তাহলে কি আমাদের অবশ্যই গ্রামার এবং তার সঙ্গে কিছু ওয়ার্ড এর ভোকাবুলারি বাড়ানো প্রয়োজন। এবং তোমরা যদি এইভাবে গল্পগুলো যদি চাও, তোমাদের সমস্ত ক্লাস 11 12 সমস্ত গল্পগুলো এইভাবে দেওয়া হবে ভেঙে ভেঙে, তাহলে কি হবে, তোমাদের অনেক ওয়ার্ড স্টক বেড়ে যাবে। এবং এর সাথে সাথে কি তোমাদের গ্রামারটাও একটু করে, আমরা যে টেক্সটের মধ্যে গ্রামার যে দেখতে পাচ্ছি কীভাবে ফাংশন আছে বা কাজ করছে, সেটাও কি আমরা দেখলে আমাদের ভালো আইডিয়া বা আমরা জানতে পারবো। এখানে উপরে কপাল আছে এবং নিচে যে দাড়ি আছে, এই দাড়ি আর কপালের মাঝে কি তার চোখগুলো আছে, এবং এই দাড়ি এবং কপালের মাঝে তার চোখগুলো থাকার কারণে তার চোখের পাওয়ার কি দিন যেন বেড়ে যাচ্ছে। ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইট ইজ সাচ এ সেটিং। তাহলে দেখো ইভেন মানে কি, ইভেন এখানে হাতে না, ইভেন মানে হচ্ছে এমন কি, ইভেন মানে হচ্ছে এমন কি, ইভেন মানে হচ্ছে কি এমন কি, ইভেন মানে হচ্ছে এমন কি, মানে একটি হাফ উইটস, এটা হাফ মানে আমরা জানি কি অর্ধেক, আর উইট মানে হচ্ছে বুদ্ধি বা হাফ উইটের মানে কি অর্ধ বুদ্ধির, আইস মানে চোখ, উড স্পার্কেল মানে হচ্ছে উড হচ্ছে কি একটি মডেল ভাব, সেটা কি হয়, সে তার প্রিন্সিপাল ভাবকে সাহায্য করে, তাহলে উড স্পার্কেল মানে কি হয়, সেগুলো আলোকিত হবে বা ঝকঝক করবে। ইন সাচ এ সেটিং মানে হচ্ছে ইন সাচ এ সেটিং মানে হচ্ছে এমন পরিবেশে বা পরিস্থিতিতে। তাহলে দেখো ইভেন্ট এমনকি একটি হাফ উইটস মানে অর্ধ বুদ্ধির, তাহলে অর্ধ বুদ্ধি মানে কি, অর্ধ বুদ্ধি কোনো ব্যক্তির চোখ উড স্পার্কেল, সেগুলো কী করবে, ঝকঝক করবে বা ঝলঝল করবে, ইন সাচ এ সেটিং এমন পরিস্থিতিতে বা এমন যে সেটিং মানে হচ্ছে এমন পরিস্থিতিতে। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী তিনি যেভাবে তিনি আর কি সেজে আছেন, এরকমভাবে যদি কোনো অর্ধবুদ্ধির ব্যক্তিও সে যদি এইভাবে সাজে বা এইভাবে সে তার নিজের শরীরটিকে সাজিয়ে নেয়, তাহলে কী হবে,
তারও চোখগুলো মনে হবে যেন কি এরকম ঝলঝল করছে বা চকচক করছে। টু ক্রাউন দি ইফেক্ট হি উন্ড এ স্যাফরন ক্লাড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। তাহলে দেখো, টু ক্রাউন মানে সাজানো, মানে আরও সাজানোর জন্য, ইফেক্ট এই যে প্রভাব বা বাড়ানো, এখানে ক্রাউন মানে হচ্ছে সাজানো বা বাড়ানো, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, হি হি মানে তিনি, উন্ড মানে কি বাঁধেন বা বাঁধেন, স্যাফরন কালার, স্যাফরন কালার মানে হচ্ছে যে আমরা জানি কি যে গেরুয়া সেই কালার, টারবান মানে কি পাগড়ি, অ্যারাউন্ড মানে প্রান্তে, হিজ মানে তার, হেড মানে কি মাথা। তাহলে আমরা এখানে কি দেখছি, এইখানে দেখতে পাচ্ছি যে টু ক্রাউন দ্য ইফেক্ট অর্থাৎ যে প্রভাব, সেই প্রভাবটিকে সাজানো বা বাড়ানোর জন্য হি উন্ড সে পড়িয়েছেন বা পড়েছেন, কি পড়েছেন, এ স্যাফরন কালার টারবান একটি গেরুয়া রঙের কি পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড তার মাথায়। তিনি তাহলে আরও তিনি আরও মানে নিজেকে আরও ভালোভাবে একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ হিসেবে প্রকাশ করার জন্য তিনি আরও কী করেছেন, একটি গেরুয়া কালারের একটি পাগড়ি তার মাথায় পড়েছেন। দিজ কালার স্কেম নিভার ফিল্ড, দিজ মানে কি, দিজ মানে হচ্ছে এই বা এইটা, কালার মানে কি রং বা রঙের, স্ক্যাম মানে পরিকল্পনা, দিস কালার স্ক্যাম নিভার মানে কখনোই ফেল্ড মানে